হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ভিডিও শুরু করার আগে আসুন আমরা মুশফিকুর রহিমের একটা ভিডিও দেখে নিই। This prize money, I just want to donate. You know that in our Bangladesh there is flood affected people, so I want to donate this prize money to on that. And also I just want to request all the people back home and for my country, those who can donate and also help in. তো প্রিয় ভিউয়ার্স, আপনারা মুশফিকুর রহিমের এই কথাগুলো শুনে হয়তো ভাবছেন যে মুশফিকুর রহিম এইসব কথাগুলো কি কারণে বলছেন। সম্প্রতি আপনারা জানেন যে বাংলাদেশ এবং পাকিস্তান টেস্ট সিরিজ চলছিল। সেই টেস্ট সিরিজ কিন্তু বাংলাদেশের এক বিশাল জয় হয়েছে, আর এই বিশাল জয়ের পিছনে কিন্তু সবচাইতে বেশি যে অবদান রেখেছে সে হচ্ছে মুশফিকুর রহিম। এবং মুশফিকুর রহিম কিন্তু ম্যান অফ দ্য সিরিজ হয়েছেন বা ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছেন। আর ম্যান অফ দ্য টুর্নামেন্ট হওয়ার পর কিন্তু তিনি 1 লক্ষ রুপি কিন্তু তিনি প্রাইজ পান। এই সেই 1 লক্ষ রুপি কিন্তু সম্পূর্ণ টাকাটা কিন্তু তিনি বাংলাদেশের সম্প্রতির সময়ে 5 থেকে 6 জেলায় যে সব বন্যার কারণে মানুষগুলো ফেসে গিয়েছে সেই সব মানুষদেরকে কিন্তু তিনি ডোনেট করে দিয়েছেন। কিন্তু কিছুদিন আগে যেখানে মুশফিকুর রহিমকে নিয়ে বাংলাদেশে এত সমালোচনা হচ্ছিল, এত ট্রোলের শিকার হতে হয়েছিল তাকে, মুশফিকুর রহিমে কিন্তু পাকিস্তান বাংলাদেশ সিরিজে কিন্তু সবচাইতে বেশি রান করেছেন এবং সবচাইতে ভালো খেলাটা তিনি কিন্তু খেলেছেন। তিনি বলছেন, আমার জীবনে সবচাইতে গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল এই পাকিস্তান এবং বাংলাদেশ টেস্ট সিরিজ। বাংলাদেশ যেহেতু পাকিস্তানের কাছে কোনোদিন টেস্ট সিরিজ জিততে পারেনি, তাই কারণে তার কাছে এটা স্মরণীয় ম্যাচ হয়ে থাকবেন। আর শুধুমাত্র যে ম্যান অফ দ্য সিরিজ হওয়ার পর মুশফিকুর রহিম সম্পূর্ণ টাকাটা দিয়েছেন বিষয়টা তা নয়, লিটন দাস তিনিও কিন্তু সেই সম্পূর্ণ টাকাটা ডোনেট করে দিয়েছেন বন্যার্থদের কাছে। কিন্তু যে লিটন কুমার দাস এবং মুশফিকুর রহিমকে নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন তাদেরকে নিয়ে এত সমালোচনা, এত ট্রোলের শিকার হতে হয়েছিল, সেই মুশফিকুর রহিমই কিন্তু দেশ প্রেমটা ভালোভাবে দেখিয়ে দিল। তিনারা দেখিয়ে দিল যে আমরা সবসময় বিপদের সাথে থাকি। তারা অবশ্যই কোনো সরকারের পক্ষ নেয়নি, কোনো দলেরই তারা পক্ষ নেয়নি, তিনারা কিন্তু চুপ ছিল। কিন্তু ছাত্র আন্দোলন চলাকালীন তিনারা চুপ থাকার কারণে কিন্তু তাদেরকে ছাত্ররা অনেক কিন্তু ট্রোল করতে শুরু করেছিল এবং তারা বলছিল যে এরা সরকারের সাথে মিশে রয়েছে, কিন্তু তারা তখনও কোনো মুখ খুলেনি। কিন্তু লিটন কুমার দাস কি বলেছেন দেখেছেন? তিনি বলেছেন, আমার এই ম্যাচটা আমার জীবনে সবচাইতে সেরা ম্যাচ। আমরা যেহেতু কখনোই পাকিস্তানের কাছে আমরা টেস্ট সিরিজ জিতে পারিনি, তাই জন্য আমার কাছে এই ম্যাচটা সম্পূর্ণরূপে এক স্মরণীয় ম্যাচ হয়ে থাকবে। আর তাদের মুশফিকুর রহিম এবং লিটন কুমার দাসের এই উদ্যোগটি দেখে কিন্তু সম্প্রতি বাংলাদেশের জনগণরা অনেক খুশি হয়েছে। আর যেহেতু জানেন বাংলাদেশের প্রায় 4 থেকে 5টা জেলায় কিন্তু ভয়াবহ বন্যার কারণে কিন্তু অনেক মানুষ কিন্তু ঘর ছাড়া হয়ে গেছে, অনেক মানুষের কিন্তু ঘর মাটিতে মিশে গিয়েছে, জলে তলে চলে গিয়েছে। কিন্তু আর এরই কারণে মুশফিকুর রহিম এবং লিটন কুমার দাসের এই মানবিক ব্যবহারটা দেখে কিন্তু তিনারা অনেক খুশি হয়েছে এবং অনেক আনন্দিত অনুভব করছেন যে আমাদের দেশের ক্রিকেটাররাও দেশকে নিয়ে ভাবে এতটা। পাকিস্তান থেকে যখন বাংলাদেশ টিম সম্পূর্ণভাবে বাংলাদেশে আসবে তখন কিন্তু তাদেরকে বরণ করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়কগুলো। এখন দেখা যাক কিভাবে তাদেরকে বরণ করে নেয় এবং তিনারা দেশে এসে কিভাবে মানুষদের পাশে দাঁড় হয়। যেহেতু বাংলাদেশের অবস্থা এখন অনেক শোচনীয় হয়ে গেছে, আপনারা জানেন কয়েক মাস ধরে ছাত্র আন্দোলন, তারপর এই বন্যা, বাংলাদেশের অর্থনীতি কিন্তু অনেকটাই কিন্তু নিচে নেমে গিয়েছে। এখন দেখা যাক কবে বাংলাদেশ আবার আগের মতন সুস্থ হয়, আগের মতন ভালো পরিস্থিতিতে এসে দাঁড় হয়। কিন্তু বর্তমান সময়ে বাংলাদেশের সবাইকে যেভাবে সাপোর্ট করছে, আমার মনে হচ্ছে বাংলাদেশ খুব শীঘ্রই আগের মতন জায়গায় আবার পৌঁছে যাবে। সে একটাই কথা বলবো, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই দেবে রাখুন। তো আজকের মতন এখানেই, ভালো থাকুন, সুস্থ থাকুন।